নেতানিয়াহুর এইরকম পরিকল্পনা, এইরকম টার্গেট ছিল, মানে মাথা নষ্ট করার মতো। যদি ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে রাজি হতো, বুঝতে পারছেন যে এখন আমরা সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখ দেখতে পেতাম। কি অবস্থা, তাহলে কি পরিস্থিতি তৈরি হতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটি অবশ্যই রেখে দিবেন, স্ক্রিনশট করে রাখুন, লিখে রাখুন, ভিডিও শেয়ার করে রাখুন, রেখে দেবেন। কেননা ইরানে আমাদের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের এটি হটলাইন। কেননা ইরানে যে কোনো মুহূর্তে অনেক কিছু হতে পারে, আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা সেই দেশে থাকে। আপনার পরিবারের কেউ যদি থেকে থাকে তাহলে তো এই নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন, আর না রেখে রাখলেও অবশ্যই রেখে দেবেন, আপনার অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজনেরও কাজে আসতে পারে। তো যাই হোক, মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে নেতানিয়াহুর মূল টার্গেট ছিল হচ্ছে খামেনিকে ক্লিয়ার করে দেওয়া, আয়াতুল্লাহ খামেনিকে। এই যে টার্গেটটা ছিল, এই টার্গেটটা মূলত আমেরিকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে যদি ডোনাল্ড ট্রাম্প কোনোরকম সম্মতি দিত তাহলে তো বুঝতে পারছেন যে এখন পরিস্থিতি কোন দিকে ধাবিত হতে যাচ্ছিল। তো যাই হোক, যুগান্তর পত্রিকায় কিন্তু এরকম একটা আর্টিকেল প্রকাশ করেছে, যেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনার কয়েকদিন আগে আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বিষয়টা বুঝতে পারছেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল এবং সেই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প আটকে দিয়েছিল। আর এই যে আটকে দেওয়া হয়েছিল, এই আটকে দেওয়ার তথ্যটা কোথা থেকে আসছে? মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের থেকে এমন তথ্যটি পাওয়া গিয়েছে। আর মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরানেরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, যতক্ষণ না তারা তা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পিছনে লাগার বিষয়ে এমনকি আলাপও করছি না। মানে বিষয়টা হচ্ছে যে আমেরিকার কোনো নাগরিকদের কি ইরানের কোনো ব্যক্তি প্রশাসন হত্যা করছে? করে নাই। যদি না করে থাকে তাহলে আমরা তাদের পিছনে লাগতে যাব না বা এই কাজগুলো করব না। খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে বলেন, কখনো আলাপই হয়নি, অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ হয়েছে, আমি সেই বিষয় কিছুই জানি না। অর্থাৎ নেতানিয়াহু কিন্তু এই বিষয়টা অস্বীকার করছে যে এই বিষয়টা ঘটেছে, এটা তো আমি জানি না। আর ফক্স স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যা করার দরকার আমরা তা করি। বিষয়টা পরিষ্কার যে ইসরায়েল যা মনে করেন, যেটা যা করার প্রয়োজন তারা সেই কাজটাই করেন। এর জন্য তাদেরকে আর কোনো পিছু পা হওয়ার প্রয়োজন নেই, কারো কাছে সরব পরামর্শও করারও প্রয়োজনীয়তা তারা মনে করে না। নেতানিয়াহু বলেন যে ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন, আর তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা প্রয়োজন তাই করবেও বলে তিনি জানিয়েছেন। এদিকে চলমান এমন এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে বলে মনে করা হচ্ছে। আচ্ছা, যাই হোক, মূলত এই যে খামেনিকে হত্যার যে একটা পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, এই পরিকল্পনাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আটকে দিয়েছে। এখন নেতানিয়াহু যতই বলুক যে আমরা আসলে এই ধরনের কার্যকলাপ বা এই ধরনের কথা বলি নাই, আমরা যা করার যা বলার তা করে ফেলি, এটা সত্য, এটা মিথ্যা কোনো কিছু নয়। তবে এটা কিন্তু আলাপ হয়েছে, আমার মনে হয় যে আসলে খামেনিকে যদি ফেলে দেওয়া যায় তাহলে ইরান কিছুটা হলেও শান্ত হবে। তো এটাই ছিল মূলত টার্গেট। তো যাই হোক, ভালো থাকেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন।